আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, রসায়ন চর্চায় তোমাদের স্বাগত। আজ আমরা একাদশ অধ্যায়ের সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন সম্পর্কে জানার চেষ্টা করি। চিন্তা করো তো, অ্যালকেন বলতে কি বোঝায়? এমন প্রশ্ন হলে উত্তরে কি বলবো আমরা? হ্যাঁ, একটু চিন্তা করো। যে সকল হাইড্রোকার্বন, অ্যালকেন কিন্তু এক ধরনের হাইড্রোকার্বন, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকে, সেগুলোকে আমরা বলবো অ্যালকেন। তাহলে পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখবো? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তাদেরকে অ্যালকেন বলবো। এদের সাধারণ সংকেত CN H2N+2। তো n এর মান যদি 1 হয় তাহলে আমরা দেখব CH4, n এর মান 1, C1, আর 2 × 1 + 2, that is 2 + 2 = 4। তোমরা জানো এটার নাম হলো মিথেন। n এর মান যদি 2 হয় সেই ক্ষেত্রে হবে কি C2, H কত? 2 × 2, that is 4, + 2, that is 6, C2H6। আমরা এটাকে এভাবে লিখতে পারি CH3। স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়ার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। এই আমরা সংজ্ঞায় বলছিলাম যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে আমরা অ্যালকেন বলবো। তাহলে এখানে কার্বন কার্বন একক বন্ধন আর হাইড্রোকার্বন, নিশ্চয়ই জানো যে জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না, তাই হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে এটা একটা হাইড্রোকার্বন এবং কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাই এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, যার অপর নাম অ্যালকেন। এখন এই যে বন্ধন, কার্বন কার্বন বন্ধন একক বন্ধন, এটা ভাঙা খুব কঠিন, এই জন্য এদেরকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন একটি ল্যাটিন শব্দ, এর অন্য নাম হচ্ছে আসক্তিহীন। তাহলে অ্যালকেনের অপর নাম কি? প্যারাফিন। পরীক্ষার প্রশ্ন আসতে পারে প্যারাফিন কাকে বলে? আমরা বলবো প্যারাফিন একটি ল্যাটিন শব্দ, এর অর্থ আসক্তিহীন বা আকর্ষণহীন। এখানে কার্বন কার্বন বন্ধন ভাঙা অত্যন্ত কঠিন, এই জন্য এদেরকে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। এখন আমরা দেখি অ্যালকেনের নামকরণ। তো নামকরণে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করি, দ্যাট ইজ IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থার কাজ হচ্ছে এই নামকরণের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া, যা সারা বিশ্বে স্বীকৃত। তো এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হবে মিথেন, CH4। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হবে ইথেন, দ্যাট ইজ CH3। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম প্রোপেন, CH3, CH2, CH3। এটার নাম ছিল মিথেন, এটা ইথেন। 2 কার্বন বিশিষ্ট। 3 কার্বন বিশিষ্ট হচ্ছে প্রোপেন। এরপরে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, দ্যাট ইজ বিউটেন, CH3, CH2, CH3, সরি এখানে CH2 এবং শেষেরটা CH3। লক্ষ্য করো, এই জাতীয় অ্যালকেনের প্রান্তের দুটো কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সংখ্যা 3টা, আর মাঝখানের গুলো কিন্তু হাইড্রোজেন 2টো করে। তাহলে এটার নাম কি? বিউটেন। প্রথম 4টার নামকরণ এভাবে। এর পরবর্তী যেগুলো আসছে, দ্যাট ইজ পেন্টেন, হেক্সেন, সেখানে গ্রিক শব্দ পেন্টা মানে 5, তার শেষে এর শেষে এনি যোগ করে পেন্টেন। কিরকম? আমরা একটু লক্ষ্য করি, 5টা কার্বন থাকবে, 1 2 3 4 5।
এই প্রান্তের কার্বন দুটোর সঙ্গে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু 3টা করে, আর মাঝখানে যে কার্বন 3টা রয়েছে সেগুলোর সঙ্গে হাইড্রোজেন থাকবে 2টো করে, 2টোর বেশি থাকার সুযোগ নেই। তাহলে কার্বন কটা? 5টা, দ্যাট ইজ পেন, PENT, ANE, পেন্টেন। গ্রিক পেনটা মানে 5, তার শেষে এনি যোগ করে পেন্টেন। এভাবে যদি কার্বনের সংখ্যা 6টা হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রিক হেক্সা অর্থ 6, তাহলে এখানে পরিবর্তন হয়ে হবে হেক্সান, HEXANE, হেক্সান। এভাবে 7টা হলে হেপ্টেন। দেখি আমরা 7টা হলে কি হয়, কার্বন সংখ্যা আরেকটা বাড়াই দিই। তাহলে এখানে হেক্সেন না হয় এটা হবে হেপ্টেন, HEPTANE। এভাবে যদি কার্বন সংখ্যা আরেকটা বাড়ে তাহলে সেই ক্ষেত্রে আটটা হলো কার্বন। এক্ষেত্রে নাম 8টা, গ্রিক 8 বলতে বোঝায় অক্টা, দ্যাট ইজ অক্টা থেকে অক্টেন, OCTANE, অক্টেন। আমরা লিকুইড অবস্থায় দেখি অক্টেনকে আমরা মোটর বাইক কিংবা প্রাইভেট কার বা সিএনজি কিন্তু ডুয়েল ফুয়েল দ্বারা চালিত, কখনো অক্টেন দ্বারাও চালিত হতে পারে, কখনো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দ্বারাও চালিত হতে পারে। যখন সে অক্টেন দ্বারা চালিত হয় লিকুইড অবস্থায় থাকে এটা। এরপরে আরেকটা যদি কার্বন বাড়ে তখন হবে ননেন, তারপরে আরেকটা বাড়লে তখন হবে ডেকেন। তো এরপরে আমরা দেখব, আচ্ছা ননেন এবং ডেকেন খুব কঠিন কিছু না। এরপরে আরেকটা কার্বন বাড়াও, যদি 9টা হয় তাহলে অক্টেনের জায়গায় হয়ে যাবে ননেন, NONANE, ননেন। যদি আরেকটা কার্বন বাড়ে 10টা হয় ডেকা, গ্রিক ডেকা অর্থ 10, দ্যাট ইজ ডেকেন, DECANE। এভাবে 11টা হলে আনডেকেন, 12টা হলে ডোডেকেন, 13টা হলে ট্রাইডেকেন, 14টা হলে টেট্রাডেকেন, তারপর 15টা হলে পেন্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, নক্টাডেকেন, ননাডেকেন, 20টা হলে আইকোসেন। তো প্রথম 4টা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টা অ্যালকেন তারা নর্মাল টেম্পারেচারে অর্থাৎ রুম টেম্পারেচারের নিচেই তাদের বয়লিং পয়েন্ট, এই জন্য এরা স্বাভাবিক এই রুম টেম্পারেচার গ্যাসিয়াস অবস্থায় থাকে। যখন 5 থেকে 15, দ্যাট ইজ পেন্টেন থেকে পেন্টাডেকেন, এগুলো লিকুইড ফর্মে থাকে, আর 16 থেকে এর উপরে কার্বন সংখ্যা যেগুলো সেগুলো সলিড ফর্মে থাকে। তো মোটামুটি আমরা অ্যালকেনের পরিচয় জানলাম, এখন তাদের প্রস্তুতি সম্পর্কে জানব। অ্যালকেনের প্রস্তুতি কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়? আমরা মনে করছি কার্বন ডাই অক্সাইড বোধহয় আমাদের জন্য খুব ক্ষতিকর। আসলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নিশ্চয়ই ক্ষতিকর, তবে এই কার্বন ডাই অক্সাইডকে কিন্তু আশীর্বাদ রূপে ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা যদি এই কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই গ্যাসের সাথে হাইড্রোজেন গ্যাসের রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারি, এখানে কন্ডিশন হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে টেম্পারেচার থাকবে 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন, দ্যাট ইজ এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মিথেন পাবো, সঙ্গে বাই প্রোডাক্ট হিসাবে
পানি উৎপন্ন হবে। এখন যদি আমরা এটা সমতা সাধন করি, দেখি এখানে হাইড্রোজেন কয়টা, 4টা, 2টা, 6টা, আর এখানে হাইড্রোজেন হচ্ছে 2টা। আচ্ছা, অক্সিজেন কিন্তু আবার 2টা। তাহলে সমতা সাধন করতে গেলে অক্সিজেন এখানে 2টা বানালে এখন 2 2 গুণ 4 আর 4 8, এটা যেখানে 4 দিয়ে গুণ করলে 8। তাহলে অ্যালকেন প্রস্তুতির একটা অন্যতম পদ্ধতি আমরা শিখলাম যে নিকেল প্রবাহকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হতে পারে যদি টেম্পারেচার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা মেনটেন করা হয়। তাহলে আমরা মিথেন গ্যাস পাবো এবং বাই প্রোডাক্ট হিসাবে পানি উৎপন্ন হবে। এরপরে আমরা আরো একটা পদ্ধতি দেখতে পারি, দ্যাট ইজ অ্যালকিন থেকে। অ্যালকিনের সঙ্গে যদি হাইড্রোজেন যোগ করা যায় তাহলে অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকিন দ্যাট ইজ CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন। এই ইথিন গ্যাসের সাথে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া হবে এবং এখানে কন্ডিশন থাকবে নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটা একটু মনে রাখতে হবে। ইথিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হবে। কন্ডিশন কি? প্রভাবক থাকবে নিকেল প্রভাবক এবং টেম্পারেচার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেখানে আমরা ইথেন নামক অ্যালকেন পাবো। ইথেন দ্যাট ইজ CH3 সিঙ্গেল বন্ড CH3। এভাবে অ্যালকাইন থেকেও আমরা পেতে পারি CH3 ট্রিপল বন্ড, সরি CH ট্রিপল বন্ড CH, এটার নাম ইথাইন। এর সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া হয় তাহলেও আমরা একটা অ্যালকেন পেতে পারি। তবে সেখানেও কন্ডিশন কিন্তু নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং প্রোডাক্ট হবে CH3 সিঙ্গেল বন্ড CH। আচ্ছা, এখানে সমতা সাধন যদি আমরা একটু করি তাহলে দেখবো যে অ্যালকেনের ক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা 6টা, আর এখানে হলো হাইড্রোজেন কয়টা, 1 আর 1 2 আর 2 4। এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6টা হয়। ঠিক একইভাবে উপরেরটা যদি খেয়াল করি 2 আর 2 4 আর 2 6, ওখানে 6। এখানে আর সমতা সাধনের প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে কি কি পেলাম আবার একটু রিভিউ করি। কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, আমরা অ্যালকেন দ্যাট ইজ মিথেন পাচ্ছি, কন্ডিশন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ইথিন দ্যাট ইজ অ্যালকিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, সেখানেও ইথেন উৎপন্ন হচ্ছে, এখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ইথাইন এর সঙ্গেও হাইড্রোজেনের বিক্রিয়া, এটা অ্যালকাইন, এর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ইথান উৎপন্ন হচ্ছে, সেই একই শর্ত, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো মনে রাখবে ইথাইন কিন্তু আধুনিক নাম, এর সনাতন নাম হচ্ছে অ্যাসিটিলিন, ইথাইন বা অ্যাসিটিলিন। আর এটা হলো ইথেন, এটা হলো ইথেন, আর এটা ইথেন তোমরা জানো। লাস্টে আরেকটা পদ্ধতি আছে, এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। নামের মধ্যেই পরিচয়, ডিকার্বক্সিলেশন অর্থ কি? অর্থাৎ কার্বন ডাই অক্সাইডটা অপসারিত হবে। এটা কিরকম আমরা একটু লক্ষ্য করি। আমরা যদি সোডিয়াম ইথানয়েটের সাথে CH3COO-Na, এটার নাম কি? সোডিয়াম ইথানয়েট। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো, NaOH। এখানে একটি শর্ত থাকবে, ক্যালসিয়াম অক্সাইড উপস্থিত থাকবে এবং তাপ দিতে হবে। তাহলে
এখান থেকে মিথেন পাওয়া যেতে পারে কিভাবে একটু লক্ষ্য করো, এই পার্টটা আলাদা হয়ে যাবে, এই মিথেনের সঙ্গে ওই হাইড্রোজেনটা আসবে, তাহলে কি হবে, সরি CH3 তার সঙ্গে ওই হাইড্রোজেনটা আসলে প্রোডাক্ট হবে CH4। আর এই টোটাল যে পার্টটা আমি একটা বক্সের মধ্যে লিখলাম, লক্ষ্য করো দুটো সোডিয়াম একটা কার্বন, তো লিখি আমরা Na2C, অক্সিজেন আছে একটা দুইটা এই একটা তিনটা, CO3, Na2CO3, দুটো সোডিয়াম একটা কার্বন এবং তিনটা অক্সিজেন। এই পার্টটা এখান থেকে যেহেতু কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে, এই জন্য এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এটাও কিন্তু অ্যালকেন তৈরির একটা পদ্ধতি। এরপরে আমরা দেখব অ্যালকেনের ভৌত ধর্ম। ভৌত ধর্মের মধ্যে আমরা জানি, আগেই বলেছি যে এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক গলনাঙ্ক নির্ভর কার্বন সংখ্যার উপর। কার্বন সংখ্যা যত কম অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরা গ্যাসীয় অবস্থায় থাকে নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে। এরপরে 5 থেকে কার্বন সংখ্যা 5 থেকে 15 পর্যন্ত এরা তরল অবস্থা থাকে এবং 16 এর বেশি যখন হয় কার্বন সংখ্যা তখন এরা কঠিন অবস্থা থাকে।